আপু তুমি কি দেখছো বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ এডলফ খানকে নিয়ে ট্রলিং হইতেছে এবং সে পুরস্কারটা তোমার হাত থেকে নিছে, তোমার ছবি সহ ট্রলিং হইতেছে। উর্মি আপু, আপু ওনাকে পুরস্কার তো আমি তো আর ওখানকার বিচারক না আয়োজক না, একটা প্রোগ্রামে ৭১ মিডিয়ার একটা প্রোগ্রামে আমাকে গেস্ট হিসেবে ডাকছে এবং সেখানে আমি ছাড়াও অনেক অনেক উচ্চশিক্ষিত মানুষজন ছিলেন, অনেক বড় পদের সাবেক বিচারপতি, তারপর ঢাকা ইউনিভার্সিটির ডিন, এরকম অনেকেই ছিলেন। সো আমরা তো গেস্ট হিসেবে গেছি এবং আমাদের হাতে ক্রেস্ট ধরাই দিয়ে যার হাতে দিতে বলছে আমরা তাকে দিছে। এডলফ খান বা যেই হোক তাকে তো আর আমরা চয়েস করি নাই বা আমাদের তো চয়েস করার কোনো ইয়ে নাই। আমি ওখানে গেস্ট হিসেবে গেছি, আমাকেও মানে ওখানে গেস্ট হিসেবে ডাকা হয়েছে স্টেজে, আমি স্টেজে গেস্ট হিসেবে ছিলাম। হ্যাঁ, এডলফ খান পুরস্কারটা আমার হাত থেকে নিছে, আর শুধু আমার হাত থেকে না, ওখানে আরো যারা যারা ছিল সবার হাত থেকে নিছে। বাট ওনাকে তো বাংলাদেশের সেরা পুরুষ হিসেবে আমি সিলেক্ট করি নাই, সো আমাকে নিয়ে কেন ট্রল হবে? উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সে কথা তো আমি বলি নাই বা আমি সিলেক্ট করি নাই, বা উনি কোন ক্যাটাগরিতে পুরস্কার পাইছে আমি সেটাও জানি না। আমি ওখানে গেস্ট হিসেবে, আমিও ওখানে স্পেশাল গেস্ট হিসেবে আমিও ছিলাম স্টেজে, ওখানে চিফ গেস্ট ছিল, আরো অন্যান্য স্পেশাল গেস্টরা ছিল, সবার হাত থেকে উনি পুরস্কার নিছে। বাট উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সেটা তো আমি বলি নাই বা আমি ওনাকে সিলেক্ট করি নাই, সো আমাকে নিয়ে কেন ট্রল হবে? আমি ভাই ওখানে গেস্ট হিসেবে গেছি, স্টেজে আমাকে ডাকছে, আমার হাত থেকে পুরস্কার দেওয়া হবে। আমার হাত থেকে শুধু উনি না, আরো অনেকে, মারিয়াম মিম সহ, তারপরে স্টার গল্পের ওনার শাকির ভাইয়া সহ, তারপরে সিয়াম যে কন্টেন্ট ক্রিয়েটর এসপি ক্রিয়েশন, সিয়াম সহ আরো অনেকেই ওই দিন, তারপরে ওই যে আরে নামই বলে গেছি, যাই হোক অনেক মানুষ ওই দিন পুরস্কার নিচ্ছে। তো আমি স্টেজে ছিলাম, আমার সাথে আরো মহামান্য ব্যক্তিবর্গ ছিল, ওনারা সাবেক বিচারপতি ছিল, ওখানে ঢাকা ইউনিভার্সিটির ডিন ছিল, অনেক শিক্ষিত মানুষজন ছিল, ওনারা ছিল, আমি ওনাদের সাথে স্টেজে ছিলাম, আমিও গেস্ট হিসেবে গেছি। তো আমাকে ক্রেস্ট দিতে বলছে, যাকে ক্রেস্ট দিতে বলছে আমরা তাকেই দিছি। সো মানে যে আসছে, যে যাকে, এটা তো আর আমরা সিলেক্ট করি না, ওটা তো আগে থেকেই সিলেক্ট করা, বা আগে থেকে যারা আয়োজক ছিলেন তারা সিলেক্ট করছেন, মেইনলি যারা আয়োজক ছিলেন তারা সিলেক্ট করছেন। বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে তো ওনাকে তো আমি সিলেক্ট করি নাই, সো আমাকে নিয়ে কেন ট্রল হবে ভাই? সবকিছুতে আমাকে নিয়ে কেন ট্রল করতে হবে? আমি তো সেটাই বুঝি না। আপনি যখন একটা অনুষ্ঠানে গেস্ট হিসেবে যাবেন, সো যারা আয়োজক তারা যদি আপনাকে স্টেজে ডাকে, তো ডাকার পরে আপনাকে যাকে ক্রেস্ট দিতে বলবে আপনি তাকেই দিবেন, তাই না? সো সেখানে আমি তো এডলফ খান ভাইকে জাজ করতেছি না, আমি ভালো বলতেছি না, খারাপও বলতেছি না, কোনো কিছুই বলতেছি না। হ্যাঁ, অ্যাজ এ পার্সন উনি ভালো, একজন মানুষ হিসেবে উনি ভালো। এডলফ খান ভাইয়ের ব্যবহার, কথাবার্তা, আন্তরিকতা সবকিছু উনি ভালো। বাট তার মানে এই না যে মানে উনি যে ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরিতে পুরস্কার পাইছে আমি সেটাও ভুলে গেছি। উনি সেরা সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পাইছে কিনা সেটাও আমি জানি না। আমাকে স্টেজে ওনাকে ক্রেস্ট দিতে বলছে সেটা বলছি, বাট ওনাকে তো আর যদি কি আপনারা কি নিয়ে ট্রোল করতেছেন যে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ উনি, সেটা উনি হোক বা না হোক, বাট সেটা তো আমি সিলেক্ট করি নাই। আমি ধরে নিলাম উনি সেরা সুদর্শন পুরুষ হোক বা না হোক, যেটাই হোক সেটা তো ওনাকে তো আর আমি সিলেক্ট করি নাই ভাই, আমি তো ওই প্রোগ্রামে অতিথি হিসাবে গেছি। যাই হোক,